আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমার কাছে কয়েকটি প্রশ্ন আসছে। তো আমি দুটি প্রশ্নের উপর কথা বলবো। আপনারা যারা শুনতেছেন তারা মনোযোগ সহকারে দুটো কথা শুনবেন এবং কি আমল করার নিয়তে শুনবেন। প্রশ্নটি হচ্ছে মিলাদুন্নবী। মিলাদ নিয়ে অনেকে প্রশ্ন করতেছে যে হুজুর, মিলাদুন্নবী কি পালন করা জায়েজ, কিংবা মিলাদুন্নবী কত সালে পালন শুরু হয়েছিল, মিলাদুন্নবী কে প্রথম শুরু করছিল, কিংবা নবীজি কি বলছেন, সাহাবীরা কি পালন করছেন, ওই রকম কিছু মাসাইল আমার কাছে অনেকে জিজ্ঞাসা করছেন। এই জন্য মিলাদুন্নবী এটা নিয়ে দুটি কথা বলবো, সকলেই খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথম কথা হলো, মিলাদ অর্থ কী? মিলাদ অর্থ হচ্ছে জন্ম, আর মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীজির নবীজির জন্ম, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। আর মিলাদুন নাবিয়ুন, সকল নবীদেরকে বলা হয়েছে। তো মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। এখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী, তখন আমরা অনেকেই আনন্দ উল্লাস করি। মিলাদুন্নবী নামে গান বাদ্যবাজনা অনেকেই অনেক জায়গাত করি। তো নবীজির জন্ম কত তারিখে হয়েছিল এটা কিন্তু কেউ বলতে পারে নাই। এমনকি অনেক কিতাবে আছেন যে রবিউল আউয়াল মাসের 2 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এবং কি রবিউল আউয়াল মাসের 8 তারিখেও আসছে, রবিউল আউয়াল মাসের 16 তারিখেও আসছে, রবিউল আউয়াল মাসের 18 তারিখেও আসছে। তো জন্ম তারিখটা কত তারিখে এটা কেউ বলতে পারে নাই সঠিকভাবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত তারিখে মৃত্যুবরণ করছে এটা সকলেই জানা আছে। এখন প্রশ্ন আসতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করছেন এটা কেন সকলের জানা নাই। তো কিতাবে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন আরবের 10টা বাচ্চা যেমন জন্মগ্রহণ করছেন, 10টা শিশু যেমন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছেন, ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জন্মগ্রহণ করেছিলেন। তখন নবীজি সকলের কাছে ওইরকমভাবে পরিচিত ছিলেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, তখন গোটা বিশ্বের নবী ছিলেন, গোটা বিশ্বের বাদশাহ ছিলেন, তখন সকলের কাছে পরিচিত ছিলেন। এই জন্য তার যে মৃত্যুবার্ষিকীটা আছে সেটাকে সকলেই নোট করতে পারছে। তো এই জন্য আমরা যারা মিলাদুন্নবী পালন করি, মিলাদ নামে মানে মাজারের মধ্যে ভণ্ডামি করি, মিলাদ নামে গান বাদ্যবাজনা করি, মিলাদ নামে আমরা নাচানাচি করি, ওই রকমটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম, সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। যদি মিলাদ যদি থাকতো, নবীজির জন্মদিনে যদি আনন্দ করত, তাহলে সাহাবীরা এই আনন্দটা করতেন কিংবা আমাদেরকে উৎসাহ করে জানাতেন। কিন্তু সাহাবীরা এটা বলেন নাই। সাহাবীরা মিলাদুন্নবীর নামে কোনো মিলাদ পালন করেন নাই, এবং কি তাবেঈন যারা ছিলেন তারাও মিলাদ পালন করেন নাই। তাবেঈন যারা আসছিলেন তারাও মিলাদুন্নবী নামে কোনো মিলাদ পালন করেন নাই। বর্তমানে যারা বড় বড় আলেম আছেন, বড় বড় শায়েখ যারা আছেন, হুজুরা যারা আছেন, তারাও কিন্তু মিলাদটাকে সমর্থন করেন না, মিলাদটাকে নাজায়েজ বলে দলিল দেন, অনেক দলিল দেন। এই জন্য যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে বয়ে আসছে, এই আলেম উলামাদের কাছেও আমরা শুনতে পাই যে মিলাদ হচ্ছে নাজায়েজ, একটা বিদআত কাজ। যদি নবীজির জন্ম তারিখে যদি আমাদের আমল করতে হয়, বার্ষিক কোনো আমল করার দরকার নেই, সাপ্তাহিক আমল করেন। যেই ব্যক্তি নবীজির জন্মের জন্য প্রতি সোমবারে, সাপ্তাহিক সোমবারে যেই ব্যক্তি রোজা রাখবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষের আশিকি রাসূল। এখন যারা রবিউল আউয়াল মাসে মিলাদুন্নবী পালন করি, তো সবার তাদের কাছে প্রশ্নটা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখে মৃত্যুবরণ করছেন, এটা অনেক কিতাবে আছে, কিন্তু এটা প্রমাণও। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখে জন্মগ্রহণ করছেন, এটা অনেকের কাছে মতভেদ আছে, এটা কোনো প্রমাণ নাই। যদি আপনাদের মিলাদ পালন করতে হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করছেন, এই জন্য আপনাদের কান্নাকাটি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন, এই জন্য আপনাদের আনন্দ করতে হবে। তাহলে এই দিনটার মধ্যে ভাগাভাগি করতে হবে। অর্ধেক দিন আপনার আমল করতে হবে, অর্ধেক দিন কান্নাকাটি করতে হবে। তো আমরা তো এরকম না করে আমরা করতেছি কি,
যে এই মিলাদটাকে আনন্দের একটা উল্লাস বানিয়ে ফেলছি। এই মিলাদের দিনের মধ্যে আমরা গান বাদ্য বাজনা, নারী নিয়ে, নারী পুরুষে একসাথে নাচানাচি, ক্ষীর, তারপরে খিচুড়ি, এরপরে জিলাপি নিয়ে নাচানাচি করতেছি। এরকমটা ইসলামে সম্পূর্ণভাবে নাজায়েজ। তো মিলাদটা কবে শুরু হয়েছিল? মিলাদ প্রথম শুরু হয়েছিল 604 হিজরিতে। মিলাদ প্রথম শুরু হয়েছিল কত সালে মনে রাখবেন? 604 হিজরিতে। আর এই মিলাদটা প্রথম শুরু করছিল কে? ইরাক নামের একটি শহর ছিলেন। ইরাক নামের একটি দেশ ছিলেন। সেই দেশের মধ্যে একটি শহর ছিল যে সুমুল নামে একটি শহর ছিল। ইরাকের সুমুল নামে একটি শহরের বাদশার নাম ছিলেন আবু সাঈদ জাফর। আবু সাঈদ জাফর। তো এই আবু সাঈদ মুজাফফর নামে একটি বাদশা ছিলেন। সেই বাদশা প্রথমে এই মিলাদ পালন করা শুরু করলেন। এই মিলাদের মধ্যে যখন মানুষ আসে না, এই জন্য সে মানে বড় বড় গরু, দুম্বা, উট ইডি জবাই কইরা মানুষদেরকে দাওয়াত দিতেন, মানুষদেরকে আনতেন। এনে এনে এই মিলাদটা গোটা পৃথিবীতে প্রচলন করে ফেলছেন। এই জন্য অনেক জায়গায় দেখা যায় যে জুম্মার নামাজের পর কিংবা মাঝে মধ্যে ইমাম এবং খতিব সাহেবদেরকে, হুজুরদেরকে বলেন যে হুজুর আসেন আমার বাড়িতে মিলাদ পড়ানো হবে। আপনারা সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে মারবেন যে মিলাদ পড়াবেন, আপনার বাড়িতে কে জন্মগ্রহণ করছে? আপনি যে মিলাদ পড়াবেন আপনার বাড়িতে কে জন্মগ্রহণ করছে? তো তখন তো সে এটা বলতে পারবে না। কিন্তু কোরআন হাদিসে আছে মিলাদ পালন করা জায়েজ না, মিলাদ আমরা কেউ পালন করব না। এখানে যে আবু সাইদ মুজাফফর প্রথমে এই মিলাদটা শুরু করছিল দুজন আলেমের মাধ্যমে। একজন আলেম হচ্ছে আপনার একজন আলেমের নাম হচ্ছে আব্দুল আবুল খাত্তাব। আবুল খাত্তাব নামে একজন আলেম ছিলেন। আর একজন আলেম ছিলেন উমর ইবনে দিহিয়া। উমর ইবনে দিহিয়া এবং আবুল খাত্তাব নামে দুজন আলেম ছিলেন। তাদের মাধ্যমে এই মিলাদটাকে তারা পরিচালিত করছেন, শুরু করছেন। এই মিলাদ যেই দুইজন আলেমের মাধ্যমে করছেন, অনেক কিতাবে আছে তারা অশ্লীল ভাষায় হুজুরদেরকে গালিগালাজ করতেন। অশ্লীল ভাষায় তারা গালিগালাজ করতেন, খারাপ আচরণ করতেন। তাদের মুখ থেকে ভালো কথা কোনোদিন বের হতো না, খারাপ কথা বের হতো। প্রচণ্ড রাগারাগি করতেন এবং কি কাউকে দেখতে পারতেন না, হিংসা ছিলেন। হিংসায় তাদের বুকটা ভরা ছিল। তো ওই রকম ব্যক্তি কি কোনো ভালো কথা বলতে পারে? এই জন্য যে এই মিলাদটাকে আমরা আনন্দ না করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। নিজের জন্য দোয়া করব, সবার জন্যই দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল পথ থেকে সবাইকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।